যেই দেহটা নিয়ে আপনি নিজেকে জোয়ান মনে করেন, তরুণ মনে করেন, নৌজওয়ান মনে করেন, বর্তমান বিজ্ঞান বলছে আপনার আমার এই আদরের দেহখানা কবরে প্রবেশের পরে 24টা ঘন্টা যেতে পারবে না। এর মধ্যে এমন কিছু পোকা হয়ে যাবে, আপনার আমার পায়ুপথ দিয়ে বের হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, এমন দুর্গন্ধ ছড়াবে, সমগোত্রীয় পোকাগুলোকে দাওয়াত করবে, সব চলে আসবে। 3 দিনের ভিতরে আপনার আমার নাক থাকবে না, শেষ হয়ে যাবে, ইজ্জতের মানদণ্ড শেষ। 6 দিনের ভিতরে আপনার আমার নখ থাকবে না, খসে পড়বে। 9 দিনের ভিতরে আপনার আমার লোমগুলা সব ঝরে ঝরে পড়বে। আপনার আমার দেহটা এমন হয়ে যাবে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, নারী বুড়ি গুলা সব ভিতর থেকে বের হয়ে যাবে। এই দেহটা এমন হয়ে যাবে, 1 মাসের ভিতরে দেহের ভিতরে এমন পচন ধরে যাবে, গোশতগুলা খসে পড়তে থাকবে। 3 মাসের ভিতরে 1 টুকরা গোশত থাকবে না। 6 মাসের ভিতরে হাড়গুলা সব জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। আর এই দেহটা এমন হয়ে যাবে, ক্রমান্বয়ে মাটির দেহ মাটিতে চলে যাবে। এরপরে যার সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, তিনি কে? এই জন্য বললাম আমার ভাইরা, দুনিয়ার ঠুনকো জীবন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে। আজকে আপনি যদি আল্লাহর কাছে প্রিয় না হতে পারেন, আপনি যদি নামাজি না হতে পারেন, কিয়ামতের দিন যিনি ভুলে যাবেন তিনি কে? আপনাকে আমাকে যখন কবরে রেখে চলে আসা হবে, দিন কায়েমের কোনো তামান্না আপনার ছিল না। নামাজ যে প্রতিষ্ঠা করতে চায় না, আকামাত দিন, দিন কায়েম বলতে সে কিছুই বুঝে না। নামাজ যে পড়ে না, নামাজ যে কায়েম করে না, দিন কায়েমের কোনো স্বপ্ন তার থাকতে পারে না। ঠিক না বেঠিক? নামাজ নাই যার, দিন নাই তার। যে লোকটার নামাজ নাই, তার দিনদারি নাই। যেই লোকটা নামাজ পড়বে, কবরে যখন আপনাকে রেখে চলে আসা হবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাই, আপনি আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো শুনবেন। আহারে, কবরে যারা ঘুমায় যায়, আত্মীয় স্বজনের আওয়াজগুলা শুনতে পায়, কিন্তু একজনকেও আপনি আটকায় রাখতে পারবেন না। কবরটার ভিতরে যখন আপনি গেলেন, মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, উত্তরগুলা যদি দিতে না পারি, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, উপর্যপরি আঘাত করা হবে, কানের মধ্যে জোরে জোরে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাতের সৃষ্টিগুলো শুনবে, গরু শুনে, ছাগল শুনে, ছোট্ট ছোট্ট প্রাণী শুনে, শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জিন। মানুষ আর জিন ছাড়া সবাই শুনে আমার আপনার চিৎকার, আমার আপনার আওয়াজ। আজকেই তো কবরবাসী হয়ে যেতে পারি, কবরস্থ হতে পারি। এই বুঝটা যদি মাথার ভিতরে একটু নিয়ে নেন, সারা জীবন আপনি থাকেন ইমাম সাহেবের পিছনে, একটা সময় আপনাকে আমাকে রাখা হবে ইমাম সাহেবের সামনে। জীবনে যেদিন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে, আর কোনো দিনের জন্য নামাজ আপনি পড়তে পারবেন না, সুযোগ শেষ। আজকে সবাই আপনার উপরে দাঁড়ায় জানাজার নামাজ পড়ুন। কোন দিন না জানি আমার ডাকটা চলে আসে,
কোন দিন না জানি আমার সিরিয়ালটা চলে আসে, কোন দিন না জানি আমার উপরে তা জানাজার নামাজ দাঁড়ায় যায়। সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, আমার বাপ দাঁড়ায় থাকবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এমন ভারী বোঝা কেমন করে আমি কাঁধে নিব। আবার কখনো বাপ খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সন্তান খাটিয়াটা কাঁধে নিবে আর বলবে, আল্লাহ আজকে থেকে তো বাপ হারা হয়ে গেলাম, মা হারা হয়ে গেলাম। কিন্তু এমন কপাল পুরা মানুষ আমরা। সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। আজকে থেকে কি একটু কথা দিতে পারেন নামাজ পড়বেন? কথা দিতে পারেন নামাজ পড়বেন? আমার ভাইয়েরা আরো একটা হাদিস শোনাই। আপনারা ফাঁকে দিয়ে হাত উঠাইছেন, আল্লাহ এই হাতগুলারে আল্লাহ আপনি একটু কবুল করে নিন। একটু কি আসলে সত্যি মন থেকে কথা দিতে পারবেন নামাজ পড়বো হুজুর? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমারে নামাজি বানায় দিও, আমার শ্রোতাগুলারে আল্লাহ নামাজি বানায় দিও, পড়েন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতগুলো নামাজ, জীবনে নামাজ ছেড়ে দিয়ে। নামাজ বড় একটা সম্পদের নাম, আজকে বুঝবেন না, অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি। লোকটা তাকায় দেখবে গুট গুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি আমার ডান দিকে দাঁড়ায় আছো? নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বাঁ দিকে তাকাবেন, দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? বলবে, আমি তোমার রোজা অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা দেখবে কে যেন মাথার কাছে দাঁড়ায় আছে, কে গো তুমি মাথার কাছে? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার মাথার সামনে দাঁড়ায় গেলাম। ওয়াসাইরুল আ'মালি আলা রিজলিহি, ছোট ছোট আমলগুলা লোকটার পায়ের সামনে দাঁড়ায় থাকবে, কে গো তুমি? আপনার ছোট ছোট আমলগুলা আপনার পায়ের সামনে আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আপনার আমল আপনার জন্য যিনি দাঁড় করায় রাখবেন তিনি কে? আমার ভাইরা, নামাজ ছাড়বেন? বলেন ছাড়বেন? নামাজটা আর ছাড়েন। একটা কারণে নামাজ আমাদের ছুটে যায়, কারণ আমাদের অজুর স্পিডটা ভালো হয় না। কি হয় না? অধিকাংশ মুসল্লির অজুর যেই নম্রতা ভদ্রতা সুন্নতটা থাকা দরকার ছিল, অধিকাংশ মুসল্লির নাই। এজন্য নামাজ বেশি দিন টিকে না। একটু ধরাই দিই। জি সবাই কয় নাই, হুজুর শেষ করে ফেলাম। এমন ওয়াজ কিন্তু অনেক সময় হয়ে গেছে, শেষ করে ফেলে আজকে। আচ্ছা, বলছিলাম যে কয়টা আয়াত পড়ে জানি রসুল কাঁদতো? লিল্লাহে তাকবীর। কয়টা আয়াত পড়া? অনেক সময় মানুষের কয়, হুজুর তাফসির করলে মানুষের বুঝতো, একটু কিচ্ছা কাহিনী কয়। বুঝিনি মানুষে? বুঝে? কয়টা আয়াত পড়ে জানি কাঁদতো? একটা কোন সূরার? মাশাআল্লাহ, কি শ্রোতা, সুবহানাল্লাহ। আর আরেকটা জানি কোন সূরা? কোন সূরা? মাশাআল্লাহ। আল্লাহ, যে শ্রোতারা এত সুন্দর করে শুনছে, প্রত্যেক জনরে আল্লাহ তুমি তোমার ওলি বানায় দিও। পড়ে না আমি? আহারে,
কত যুবক আজকে সাথে সাথে আমিন বলছে। আল্লাহ একটু মনটারে যদি আপনি পরিবর্তন করে দেন, এই যুবকগুলো তো আপনার ওয়ালি হয়ে যাবে। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আজকের মাহফিলে যারা বসছেন, কয়টা আয়াত জানি কইছি? আমরা এখন আসি জানি কোন জায়গায়? মাশাআল্লাহ, দেখছেন অজুর ভুলগুলা। আমরা দেখবেন অজু করার সময় কলের নিচে দুইটা হাত দিয়ে এইভাবে ডলাডলি করি, কয়বার? ডলাডলি শেষ কয়বার? তিনবার ধুইছেন। তিনবার ধুইতে কয় নাই, রাসূল কইছে এই হাত তিনবার, এই হাত তিনবার। কয়বার? তা আপনি দুজুর এত সোজা বানাই নিলেন, তিনবারের মধ্যে হেরে লাইলেন, কয়বার হইব? কয় না, কয়বার? শুরুতে ভুল করি কি, এই দেখেন এটা ছোট্ট মিসওয়াক আছে, এটা মদিনা থেকে, ওই যে মক্কা মদিনায় গেছি পরের থেকে শুরু করছি এটা রাখা, একবারে সাইজ হইতে হইতে দূর হয়েছে। এরকম একটা মিসওয়াক এখন থেকে সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। অজুর সময় হয়েছে, মিসওয়াকটা এইভাবে ধরবেন, সবাই একটু আঙ্গুল দিয়ে দেখান কেমনে। এই যে 3 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে, আর এই আঙ্গুলটা এখানে। একটু বড় না হইলে বোঝানো যাবে না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কলম এখন 2টা হয়ে গেছে। এই দেখেন, এই 3 আঙ্গুল, এই আঙ্গুল কই? সবাই একটু দেখান, এটা প্র্যাকটিস করেন আজকে। নিচে, ঠিক আছে না? ধরছেন? আর এই আঙ্গুল উপরে, এই যে। এরপরে এইভাবে এইভাবে মিসওয়াক করবেন, এইভাবে করলেন অসুবিধা নেই, এইভাবে বেশি বেশি করবেন, মিসওয়াক করবেন। ধরা ঠিক আছে তো? মুখস্থ হয়েছে তো ইনশাল্লাহ? আর মিসওয়াকটা এইভাবে সোজা করে রেখে দিবেন। এজন্য আরবরা দেখবেন কলমের পাশে সুন্দর করে এইভাবে মিসওয়াকটা রাখে, দেখছেন না? এই তো মাশাআল্লাহ, উনি কয়েকদিন আগে আসছে, এরপরে আমাদের এক ভাই কয়েকদিন পরে আবার যাবে। এই যে মিসওয়াকটা দেখবেন তারা কলমের পাশে একবারে সুন্দর করে এইভাবে রেখে দেয়। আমারটা ছোট হয়েছে যেন রেখে দিলে চলে যায় নিচে। আপনারা এখানে না রাখেন, অন্তত মিসওয়াকটা সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। ওযুর শুরুতে কি করবেন? মিসওয়াক। সবাই বলেন কি করবেন? এরপরে ওযু যখন শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। এরপরে 2 হাত কয়বার ধৌত করবেন? জোরে কন, কয়বার? আমি নিশ্চিত 70% লোক এখানে আসিল যারা কলের তলে দিয়া 3 বারে সারছে। কয়বারে? এখন সারবেন কয়বারে? ঠিক আছে না? এই ভুলটা আমরা করি প্রতিনিয়ত। এরপরে দ্বিতীয় ভুল দেন কেমনে করি? যখন মুখের ভিতরে পানি দেই, তাড়াতাড়ি পানি দিয়ে আস্তে ছেড়ে দিই। রসুল শব্দ চয়ন করছে মাদমাদাহ। মাদমাদা মানে গড়গড় 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 করে ভিতরে আওয়াজ করবে। রমজান মাসে হালকা করবেন, বেশি করবেন না, তাহলে ওযু পানি ভিতরে গিয়া রোজা নষ্ট হয়ে যাবে। রমজান ছাড়া গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হবে, এটার নাম মাদমাদা। করেনি? জিটা জুড়ে হয় নাই, আর কেউ কেউ কিছু মাঝে মাঝে করি। তাহলে এটা মোটামুটি আছে, ঠিক আছে, এটা আর আমরা বললাম না। এরপরের ভুলটা দেখেন কি? এরপরের ভুলটা হচ্ছে পানি হাতে নিয়ে নাকের মধ্যে ছিড়িয়ে দেওয়া, না ভিতরের দিকে টান দেওয়া। ইস্তিনশাক মানে ভিতরে টান দেওয়া। হালকা করে টান দিবেন। কেন? কারণ এইখানে একটা জিন থাকে, শয়তান থাকে, তার নাম খাইসুম। আপনার খাইসুমের ভিতরে বসা থাকে। খাইসুমের ভিতরে একটা শয়তান বসা থাকে, যেই শয়তানের কাজই হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া। নামাজও যাইস না, এখন ঘুমা। আপনি যখন একটু ইস্তিনশাক করবেন তখনই তাকে আঘাত করবে, সে আর থাকতে পারবে না। এরপরে ইস্তিনসার করবেন, বাঁ হাতে ঝাড়বেন। আমার মনে হয় 99% উপরে মানুষ ইস্তিনশাক করে কখনো ওযু করে নাই। হুদা পানি ছিড়াই দিস, এটা একটা ছিড়ানো।
এটা কয় আর রাসু বিল মা, পানি এমনি ছিটানো। রসুল এই কথা কয় না, রসুল কইছে ইস্তিনশাক বা ইস্তিফআলের মাসদার। হাতও পানি নেও, নাক দিয়ে এমনি টান দাও, এটার নাম ইস্তিনশাক। বেশি জোরে দিয়েন না, এই পর্যন্ত উঠাইবেন, এরপরে বা হাতে ঝাড়বেন। এই ভুল আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ রে মুসলমান, এই ভুল আজকে শুধরে নিব না ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, মুখমণ্ডল দৌত করার ক্ষেত্রে চুলের গোড়া থেকে নিয়ে 2 কানের লতি, এই যে হাত, যেই হাড়ের উপরে দাড়ি, এই পুরো হাতটাকে ভালোভাবে দৌত করবেন, মুখমণ্ডল দৌত করবেন, দাড়িগুলা ভালোভাবে খিলাল করে দৌত করবেন। যিনি আমাকে আপনাকে নূরানি চেহারার অধিকারী বানায় দিবেন তিনি কে? কবেন হুজুর আমি মানুষ কালা, নূরানি কেমন? আরে মিয়া, আপনি কালা হইতে পারেন, কিন্তু আপনি কত দামি আপনি জানেন না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ভালো করে আপনি ওযু করেন, চেহারাটা জকজকে হয়ে যাবে। বিশ্ব নবী কোটি কোটি মানুষের ভিতরে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এরপরে আমার ভাইয়েরা, 2 হাত কোনই সহ, কোনই পর্যন্ত, এই যে কোনইটারে সহ সহ ভালো করে ধৌত করবে, মাথাটারে মাসেহ করবে। এরপর সুন্দরভাবে আপনি আমি পাওটা ধৌত করি ঠিক, কিন্তু খিলাল করি না, একটু খিলাল করবেন। এরপরে খিলাল করে ওজুর পানিগুলা যে টপটপ করে পড়ছে একটু চিন্তা করবেন, এর সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তিনি কে? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপরে দোয়াটা পড়বেন, আল্লাহ যত লোকের তাওবা কবুল করেছেন গো মালিক, তাদের মধ্যে আমাকেও আপনি শামিল করে নিবে। যত লোকের পবিত্রতা কবুল করছেন আমারে শামিল করে নিবেন। জোরে কোন আমিন। কয় সময়ে জানি আল্লাহ আকাশের দুয়ার খুলে দেয়? আর জোরে কোন কয় সময়? ভুলে গেছেন? 1 নাম্বার কি? লিল্লাহ তাকবীর। 1 নাম্বার কি? কি মনোযোগ রে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মাহফিলে এরকম মনোযোগ কম পাই। এই মাহফিলে সকল এলাকার লোক আছে দেখে এই মাহফিলের মধ্যে মনোযোগটা বেশি, নাহলে এক এক এলাকার লোক এক এক রকম, ঠিক না? এবার কম। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? জোহরের আগে কয় রাকাত? 2 নাম্বার কি? জোর বেড়া। হ্যাঁ, 2 নাম্বার কি? হ্যাঁ, নামাজের আগে কয়টা শব্দ? আবার ইমাম সাহেবের আগে সবাই মিলে 100 জোরে জোরে কোয়েন না, কিন্তু বেজার লাগবে ইমাম সাহেবের। আস্তে আস্তে মনে মনে কোয়েন। কি 1 নাম্বার শব্দটা কি? মাশাআল্লাহ, এই হাজী সাহেবের মুখস্থ হয়েছে ভালো। কোন? আল্লাহু আকবার। এরপরে 2 নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহি কাসীরা। এরপরে 3 নাম্বার কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে 3 নাম্বার কোন সময়ে জানি আকাশের দুয়ার খোলে? সর্বনাশ, এত ওয়াজ করার পরে ভুলে গেছেন সবাই। কোন সময়? আজানের সময় যিনি দুয়ার খুলেন তিনি কে? ইদা নুদিয়া বিসসালাহ ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ। আজানের সময়টা যখন হয়, আজান যখন দেওয়া হয়, আল্লাহ পাক দুয়ার খুলে দেন। দোয়াগুলা যিনি কবুল করেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এবার হবে কয় নাম্বার? আর 2টা আছে, কেউ যায় না। 3 জন লোক এই হাজার হাজার মানুষের মধ্যে উড়া শুরু করছে। আল্লাহ
তিনজন সহ 6 জনরে বয় দেন, জোরে কোন আমিন। ও বইছে না, আলহামদুলিল্লাহ। এই মুরাদ তো হেমুরাদ গিয়া বইছে আর কি, এটা কাউন্সিলর সাহেবের ছেলে কইছে, এই মুরাদ তো হেমুরাদ গিয়া বইছে আর কি, এটা আমাদের নরসিংদীর ভাষা। তো যাই হোক, কয় নাম্বারে আসি, কথা কয় না, কয় নাম্বার? 4 নাম্বার। এবার 4 নাম্বারে প্রবেশ করি আমার ভাইয়ারা। 4 নাম্বারটা হলো সুলুসুল আখির মিনাল লাইল, শেষ রজনীতে মাঝে মাঝে দাঁড়ায়া যাবে। আল্লাহ এই সময়টাতে আপনাকে আমাকে ডাকে আর বলে, গোলাম হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহু হাল মিন সাইলিন ফায়ুতা হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু। গোলাম, তোমার কি চাওয়া পাওয়ার কিছু আছে? আমি আল্লাহর কাছে চাও। তোমার কি অভাব অনটন আছে, দুঃখ যন্ত্রণা আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দুয়ার খুলে দেব। তোমার দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিব। যত দোয়া করেছেন সব দোয়া কবুল, সব দোয়া কবুল, একটাও বাদ নাই। একটা আল্লাহ কবুল করে মুফাজাআতান, তৎক্ষণাৎ। এখান থেকে দোয়া করে গেছেন, বাড়িতে যাওয়ার আগেই দেখছেন দোয়া কবুল, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তৎক্ষণাৎ না, 2 বছর 3 বছর 1 মাস 2 মাস 10 বছর পরে হঠাৎ করে দেখছেন দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? কত দোয়া করেছি আল্লাহ, জীবনে একবার আল্লাহ আপনার ঘরটা দেখতে চাই। 2015 সনে আল্লাহ প্রথম ডাকটা দিলেন। প্রথম যখন 2015-তে গেলাম, কলিজা ফেটে গিয়েছে। প্রথম নজরে যখন কাবা এসেছে, কাবার দিকে এক নজরে চেয়ে চেয়ে বলেছি, আল্লাহ জীবনে যত দোয়া করি দোয়াগুলা কবুল করে নিয়ে। কাবার সামনে চাইলেই মনটা ভালো লাগে। কিন্তু এইবার যখন কাবায় গেছি, কয়দিন আগে, হাজরে আসওয়াদের সামনে আর যাওয়া যায় না। হাজরে আসওয়াদটারে আর চুমা দেওয়া যায় না। হাজরে আসওয়াদ থেকে কাবার দরজা মাঝখানের একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। আমার নবী জীবনে 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। প্রত্যেকটা বার বিশ্বনবী তিনি মুলতাজামের ভিতরে নিজের বুকটাকে লাগায় দিয়া আল্লাহর কাছে ফুপায় ফুপায় কেঁদেছেন। আল্লাহু আকবার। কিন্তু এবার গিয়ে মুলতাজামের ভিতরে বুকটাকে লাগায় দিতে পারি নাই। এবার গিয়ে কাবার দরজাটা স্পর্শ করতে পারি নাই। হাজরে আসওয়াদে আর চুমা দেওয়া যায় না। রুকনে আমানিতে দ্বারা একটু দোয়া করা যায় না। মাকামে ইব্রাহিম থেকে দূরে দাঁড়ায় নামাজ পড়তে হয়। হাতেমের ভিতরে নামাজ পড়া যায় না। মিজাবে রহমান নিচে দাঁড়ায় দাঁড়ায় আর চোখের পানি ছেড়ে কাঁদা যায় না। কঠিন হয়ে গেছে। আরো কত কিছু যে আমরা দেখব। 2টা বছর, আল্লাহু আকবার, 2টা বছর সারা দুনিয়ার মানুষ হজ করা থেকে মাহরুম ছিল। আল্লাহ, আপনি আর আমাদের উপরে আল্লাহ পরীক্ষা নিয়েন না রে আল্লাহ। প্রত্যেকটা বছর আল্লাহ পরীক্ষা নেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা প্রত্যেকটা বছর আল্লাহ পরীক্ষা নেন, 1 বার অথবা 2 বার। এরপর আমাদের হুঁশ হয় না। আরে পৃথিবীর মানুষ, আহারে পৃথিবীর মানুষ, চিন্তা করেন, আমেরিকাতে বন্যা হয়েছে, মানুষ মারা গেছে। আমার দেশে না, আমেরিকাতে। খোদ নিউ ইয়র্ক সিটি প্লাবিত হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে দাবানল ফেটে পড়ছে।
পৃথিবীর প্রান্তে প্রান্তে ভূমিকম্প হচ্ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে সমুদ্রের ভিতরে গোলযোগ সৃষ্টি হচ্ছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। ঘুমায় থাকার সময় নাই মুসলমান, জেগে উঠতে হবে। নতুন জাগরণে মুসলমানদেরকে জাগতে হবে, ঠিক না বেঠি? জেগে উঠার জন্যে আর ঘুমায় থাকেন না। ফজরের সময় নামাজের প্রথম কাতারের মুসল্লি আপনি হন, নামাজের প্রথম কাতারের নেতৃত্ব দেন। এই জমিন যার, তার জমিনে তার দিন কায়েমের জন্য শপথ নিতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার মুসলমানেরা, খেয়াল করে শোনেন। এই পৃথিবীর অনেক কিছু ক্ষুদ্র বয়সে আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন দেশে গিয়েছি, আর দেখেছি, আর চিন্তা করেছি দুনিয়ার এখন যে অবস্থা, পৃথিবীর সময় আর বেশি দিন বাকি নাই। সিরিয়া মার খাবে, বিশ্বনবী বলেছে 12 বছর। হিসাব মিলান আমার ভাইরা, 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে। কত বছর হয় চাই আল্লাহর কাছে না আছে, আটরশির কাছে আমরা চাই, ঠিক কয় না? আরো চিন্তা করেন, ঠিক কেনা? কারো কাছে কিচ্ছু চাবো না, একমাত্র শুধুমাত্র যার কাছে চাবো তিনি কে? আরো জোরে শুনতে চাই, তিনি কে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ পাকের কাছে সব মানুষগুলা, সব জিনগুলা যদি দাঁড়ায় যায়, একজন একজন করে যদি চাইতে থাকে, প্রত্যেককে যদি আল্লাহ পাক দিতে থাকেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্র থেকে একটা সুই দিয়ে পানি উঠালে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর বিশাল ভান্ডার থেকে সবার চাহিদা পূর্ণ হওয়ার পরেও সামান্য সুই দিয়ে পানি উঠালে যতটুকু উঠে, এতটুকু আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। চাবেন আল্লাহর কাছে? শেষ সাথে চাবেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? 5 নাম্বার। শেষ। রেডিও বল। ইয়াউমুল ইথনাইন ওয়া ইয়াউমুল খমিস। ইয়াউমুল ইথনাইন ওয়া ইয়াউমুল খমিস। সোমবার আর বৃহস্পতিবার, এই 2 বারে আপনি আমি যদি একটু আল্লাহরে হাজিরা দেই, আল্লাহ পাক আকাশের দুয়ার খোলা রেখে আমার আপনার গুনাহ অটো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ যা করছেন এই 2 বারে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ। যেই লোকটা শিরক করবে, ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না। আরেকটা লোককে মাফ করবে না, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করে, এমন লোককে আল্লাহ মাফ করবে না। এমন লোক ছাড়া আল্লাহর অগণিত গোলামদেরকে আল্লাহ মাফ করবে। এই 2 জনের ক্ষেত্রে আল্লাহ বলবে, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা। একটু সুযোগ দাও, আমার গোলামটাও যেন আমার দিকে ফিরে আসে। বলেন আল্লাহু আকবার। একটু তারে অবকাশ দাও, সেও যেন ফিরে আসে। আচ্ছা, আজকে থেকে কি আমরা একটু হিংসা বাদ দিতে পারবো? ছোট্ট করে আরেকটা ওয়াজ শোনাই। 5 মিনিট ধৈর্য হবে? একজন গেল, আর শোনাবো না। দেখি একজনও গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কন লিল্লাহে তাকবীর। জোরে কন লিল্লাহে তাকবীর। তাহলে কয়টা হইল? 5টা। কয়টা? 1 নাম্বার, ওয়াজ কিছু বাইতলে যায়, তাহলে কাজে লাগবে। ওয়াজ হুদা ময়দানে থুইয়া পরে বাইর জায়গা ওয়াজ করছে রে হুজুরে। কি করছে?
বাবা রে বাবা, যে ওয়াজ করছে হুজুরে তো করছে, কি করছে? আজকাল তো 5টা লয়ে যান, অন্তত আমি আল্লাহর কাছে কইতে পারবো, আল্লাহ আমি একটু চেষ্টা করছি, আমার তো এলেম কালাম কিচ্ছু ছিল না, আমি একটু চেষ্টা করছি আল্লাহ। কোন 1 নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ। ক্যামেরাম্যানরা কম, হ্যাঁ কোন নামাজ? লিল্লাহে তাকবীর। এই ক্যামেরাম্যানরা খুব কষ্ট করে দাঁড়ায় আছে, এরা এই ছোট্ট কথাগুলোকে বৃহৎ আকারে ছড়িয়ে দেয়। আল্লাহ এদেরকেও দিনের বুঝ দান করুক, পড়েন আমিন। প্রত্যেক মিডিয়াকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এদেরকে আল্লাহ হেফাজতে আসার এবং যাওয়ার সালামতের ব্যবস্থা আল্লাহ করে দিক, পড়েন আমিন। আপনারা এদেরকে আদর করবেন, ভালোবাসা দিবেন। এরা গান বাজনার কাজ করে না, এরা মাহফিলে মাহফিলে ঘুরে। একটা ছেলে এখানে আসছে, এই ছেলেটা বিগত 5 দিন আমার মাহফিল করছে পাবনায়। আমি আসলাম গাড়িতে, ও হুন্ডায় হুন্ডায় দৌড়ায় দৌড়ায় মাহফিলগুলো রেকর্ড করছে। আমি তার জন্য জায়গায় জায়গায় গেছি আর দোয়া করছি, আল্লাহ এত কষ্ট করে এই ছেলেগুলো কোরআনের দাওয়াত ছড়িয়ে দেয়, অংশগ্রহণ করছে। আবার যখন ঢাকায় আসলাম এসে দেখি সে হাজির। মন থেকে দোয়া আসে তাদের জন্য। যত মিডিয়া আছে আল্লাহ যেন প্রত্যেকটা মিডিয়ার কর্মীকে আল্লাহ যেন মুখলেস বানায় দেয়, আল্লাহ যেন তাদেরকে ঈমানি দৌলত দান করে, আল্লাহ যেন তাদের এই যেই চেষ্টা তারা করছে অপসংস্কৃতির দাবানলকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। এক সময় ছিল নাটক সিনেমার বাংলাদেশ, এখন আল কোরআনের বাংলাদেশ চলতেছে, ঠিক না বেঠিক? এটা এদের বিশাল জেহাদ, এটা অনেক বড় লড়াই। তারা হাজার হাজার টাকা খরচ করে কন্টেইন করে, নায়িকারে মেকআপ মারে, নায়িকার শিডিউল